সীমান্তে প্রায় প্রতিদিনই ঘটছে ভারতের পুশিন, তবে প্রতিরোধে সচেষ্ট রয়েছে বিজিবি ও স্থানীয়রা। বুধবার ভোরে লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে একযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু তাদের প্রচেষ্টা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। আমরা ওদেরকে আটকানোর পর বিজিবি থেকে খবর দিই, খবর দেওয়ার পর ওরা এখন ভারত মাঝখানে মাঝামাঝিতে অবস্থান করতে। বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে নাই, তারপরেও একটা লোক ঢুকছে নাকি, ধরছে, আসতেছে, ওটাকে নিয়ে আসতেছে। বিজিবি জানায় কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশিনের চেষ্টা করার লোকজন ভারতের আসামের বাসিন্দা। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে ৩২ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এর কিছুক্ষণ পরেই মিনাটিল সীমান্তে ২০ জন, জকিগঞ্জে ১২ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে ১৬ জনকে পুশিন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। এদের মধ্যে কুড়িগ্রামের ৫৫ জন, যশোরের ৯ জন এবং বাগেরহাটের ৪ জন রয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।